নমস্কার বন্ধুরা, শিক্ষিকা কুকিং ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লাউ চিংড়ি। কেটে নিয়েছি, এখন ছিলে নেব। লাউগুলোকে এইভাবে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা, লম্বা লম্বা করে। লাউ চিংড়ির মধ্যে আলু দেবো, তাই আলুগুলো কেটে নেবো এখন। আলুগুলোকে এখন ছোট ছোট টুকরা করে কেটে নেব। আমাদের লাউ চিংড়ির জন্য লাউ আলু কাটা হয়ে গেছে। এখন কেটে নেব টমেটো, লঙ্কা, আদা, ধনেপাতা। লাউয়ের তরকারিটা করার জন্য প্রথমে কড়ার মধ্যে দিয়ে দেব ধনে আর জিরেটা ভেজে উঠাবো। জিরে ধনে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। দেখেন বন্ধুরা, কতগুলা মাছ মেরে নিয়ে আসলো আমার শ্বশুর মশাই। বাড়ির পিছনে নদী আছে, নদী থেকে মাছ মেরে নিয়ে আসলো। নড়ছে কিভাবে মাছগুলো দেখেন। প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পাঁচফোড়ন, কিছুটা কাঁচা লঙ্কা, নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, এর মধ্যে দিয়ে দেবো এখন আলু। একটু লবণ দেব, একটু হলুদ, নাড়াচাড়া করে নেব। আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আলুগুলো আমাদের একটু একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো এর মধ্যে লাউ। লাউগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে ঢেকে রাখবো। লাউগুলোকে একটু ঢেকে রাখবো। ঢাকনাটা এখন
তুলে রাখবো। দেখেন লাইয়ে জল ছেড়ে দিয়েছে। আন্দাজ মতো লবণ দিয়ে নেবেন। দুধ দিব, একটু ঢেকে রেখে দেবো। এখন একটু ঢাকনাটা সরিয়ে নেব, নাড়াচাড়া করে নেবো একটু। এর মধ্যে এখন দিয়ে দেবো টমেটো। একটু নাড়াচাড়া করে নেব, নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা এখন উঠিয়ে নেব। চিংড়িগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি। নাড়াচাড়া করে নেব, ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এর মধ্যে দিয়ে দেবো এখন ভাজা জিরে আর ধনে গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে নেব। এইভাবে একটু থেতো করে নেব। আমাদের লাউ চিংড়ি কমপ্লিট। এর মধ্যে এখন দিয়ে দেবো ধনেপাতা। বন্ধুরা, লাউ চিংড়ি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।